আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ভিডিওর মধ্যে যে খাঁচার স্ট্যান্ড সহ খাঁচাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানির একটা বিএসআরএম তারের 72 সেটের একটা লেয়ার মুরগির খাঁচা। এই ফার্মে প্রায় আমাদের 35,000 মুরগির খাঁচা সেটিংসের কাজ চলছে। আলহামদুলিল্লাহ আজকে প্রথম আমরা খাঁচায় স্ট্যান্ডের মধ্যে বক্স উঠাচ্ছি বা খাঁচা সেটিংয়ের যে বিষয়টা সেটা চূড়ান্ত করতেছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের ফার্ম থেকে যে লেয়ার মুরগি রেডি পুলেটগুলো প্রস্তুত করা হচ্ছে আমরা এইখানে এই মুরগিগুলো প্রস্তুত করে দিব। যারা চাচ্ছেন যে স্বল্প পরিসরে বা অনেক বড় প্রজেক্ট আকারে আপনার এই লেয়ার মুরগি একটা খামার করবেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এইখান থেকে সুদক্ষ মিস্ত্রি দ্বারা কিন্তু খাঁচাগুলো আমরা নির্মাণ করে থাকি এবং যারা এই খাঁচা সেটিংয়ে যারা এক্সপার্ট ভালো মানের খাঁচা সেটিং করতে পারে এই ধরনের আমাদের স্টাফ দিয়ে কিন্তু আমরা খাঁচাগুলো সেটিং করে থাকি। তো ভিডিওর মধ্যে যে সেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার 3500 মুরগির একটা সেট। এই সেটে আজকে আমরা খাঁচা ফাইনালি স্টান্টের কাজ করতেছি। খাঁচা বক্সের কাজও আমাদের প্রায় শেষের দিকে। এইখানে আমাদের খাঁচা বক্সগুলো রাখা আছে। আমাদের খাঁচার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনি 10 নাম্বার তারের ব্যবহারও পাবেন আর স্টান্টে পাবেন আপনি বিএসআরএম স্টান্ট। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা জায়গাতে আমাদের বিএসআরএম এর স্টান্টের সিল করা আছে বা কোম্পানি যে সিল থাকে এটাই আমাদের দেওয়া আছে। আমরা কিন্তু স্টান্ট সহ তার যাবতীয় কাজগুলো কিন্তু আমরা বিএসআরএম দিয়ে করে থাকি, কারণ বিএসআরএম তারের খাঁচাগুলো স্টান্ট থেকে শুরু করে বক্সের যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো হচ্ছে আপনার টেকসইয়ের দিক থেকে অনেকটা বেশি। আর অন্যান্য জায়গায় যে খাঁচাগুলো আপনি আমাদের কাছে পাবেন তার থেকে একটু ডিফারেন্স হচ্ছে অন্যান্য জায়গায় আপনার 10 নাম্বার 12 নাম্বার মানে চিকন তার মোটা তার কম্বিনেশন করে কাজ করে, কিন্তু আমাদের এইখানে তা হয় না। আমাদের প্রত্যেকটা পার্টে কিন্তু আমরা 10 নাম্বার হার্ড গ্যালভানাইজ তারটাই ব্যবহার করে থাকি। এটা হচ্ছে টপে কিন্তু আমরা 10 নাম্বার তার ব্যবহার করছি। মেন হচ্ছে তলাটা যেখানে আসলে মুরগি দাঁড়িয়ে থাকবে বা ডিম আসবে এইখানে কিন্তু আমরা 10 নাম্বার তারের ব্যবহার করতেছি। অন্যান্য জায়গায় কিন্তু অন্যান্য জায়গায় না, সারা বাংলাদেশে প্রত্যেকটা কম বেশি সবগুলা কারখানাতেই এইখানে যেখানে মুরগি দাঁড়াবে এখানে চিকন তারের ব্যবহার করে, কারণ চিকন তার ব্যবহার করলে এখানে খাঁচার কস্টটা অনেকাংশে কিন্তু কমে আসবে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের খাঁচার বক্সের যে হুকগুলো আছে এই হুকগুলো মারা হচ্ছে। আমাদের এরকম কিন্তু এখানে প্রায় 6টা সেট আছে। এই পাশে আছে আপনার 3টা সেট, এইটা সহ 4টা, আর এই দিকে আছে আরও 2টা সেট। মোট এখানে 6টা সেট, প্রায় 35,000 মুরগির একটা ক্যাপাসিটি নিয়ে প্রজেক্টটা করা। এইখানে সেট থেকে শুরু করে যাবতীয় যে একটা সেট তৈরি করতে যাবতীয় যে সরঞ্জামগুলো থাকে মিস্ত্রি থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম কিন্তু আমাদের তত্ত্বাবধানে আর কি করা বা আমাদের কোম্পানি থেকেই আমরা দিয়েছি এখানে। তো মূলত এখানে আমাদের 72 কেস, 3টা খোপে আমাদের 12 পিস করে মুরগি, 6টা বক্সে 72 পিস মুরগি। এইখানে আরএফএল পাইপ সহকারে আমরা এখানে নিপুল, যেটা সবথেকে অত্যাধুনিক নিপুল যেটা, এটা নিপুলটা ব্যবহার করব। আর নিপুলের জন্য যে স্ট্যান্ডে যে ট্যাঙ্কিটা আমরা এখানে সেট আপ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের এখানকার খাঁচার সেটিংসের যে বিষয়টা। যারা বেশি পরিসরে খামার করতে যাচ্ছেন বা স্বল্প পরিসরে খামার করতে যাচ্ছেন, আধুনিক একটা খামার করতে যাচ্ছেন, এই ধরনের চিন্তাভাবনা যার মাথায় আছে বা চিন্তাভাবনা নিয়ে রাখছেন, কিন্তু সুদক্ষ কারিগর বা ভালো ম্যানেজমেন্টের জন্য এরকম একটা খামার আপনি দাঁড় করতে পারছেন না, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে আপনি সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ পাবেন। আর সর্বোপরি আমাদের ফার্ম ভিজিট করবেন। ভিজিট করার পর যদি আপনার মনে হয় যে না আসলে এখান থেকে মালামাল নেওয়া যেতে পারে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন। সরাসরি আপনি আমাদের কারখানায় এসে দেখে শুনে কোন তার দিয়ে খাঁচার কাজ করতেছি আপনি এটা দেখে শুনেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে মালামাল নিতে পারবেন। আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্যালভানাইজিং করা, যেটা আপনার আসবে না, জারা বা জং আসবে না। আর গ্যালভানাইজিং ছাড়া যদি আপনার কাজ করা হয় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে রংটা উঠে যায়, কিন্তু এখানে জারা চলে আসে। তো ইনশাআল্লাহ প্রত্যাশা ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।